আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কলম। আয়াত 34। মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাদের রবের নিকট। আয়াতের তাফসীর। আল্লাহভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। আয়াত 35। আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সদৃশ গণ্য করব? আয়াতের তাফসীর। আমি কি আত্মসমর্পণকারী মুসলিমদেরকে অপরাধীদের মতো গণ্য করব? মক্কার মুশরিকরা বলতো যে, যদি কিয়ামত হয়, তাহলে সেখানেও আমরা মুসলিমদের থেকে উত্তম অবস্থায় থাকব। যেমন, দুনিয়াতে আমরা মুসলিমদের চেয়ে বেশি সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যে আছি। আল্লাহ তাআলা তাদের উত্তরে বললেন, এটা কিভাবে সম্ভব হতে পারে যে, আমি মুসলিমদের অর্থাৎ আমার আনুগত্যশীলদেরকে পাপিষ্ঠদের অর্থাৎ আমার অবাধ্যজনদের মতো গণ্য করব? অর্থাৎ, এটা কোনো দিন হতে পারে না যে, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা ও সুবিচারের বিপরীত করে উভয়কে এক সমান গণ্য করবেন। আয়াত 36। তোমাদের কি হয়েছে? তোমাদের এ কেমন সিদ্ধান্ত? আয়াতের তাফসীর। তোমাদের কি হয়েছে? তোমাদের এ কেমন সিদ্ধান্ত? আয়াত 37। তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যা তোমরা অধ্যয়ন করো? আয়াতের তাফসীর। তোমাদের নিকট কি কোনো কিতাব আছে, যা তোমরা অধ্যয়ন করো? যাতে এ কথা লেখা আছে, যার তোমরা দাবি করছো যে, সেখানেও তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো সবকিছুই থাকবে। আয়াত 38। যে, তোমাদের জন্য ওদের রয়েছে যা তোমরা পছন্দ করো। আয়াতের তাফসীর। নিশ্চয় তোমাদের জন্য ওতে রয়েছে, যা তোমরা পছন্দ করো। আয়াত 39। আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তা পাবে? আয়াতের তাফসীর। আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? অর্থাৎ, কিয়ামত পর্যন্ত অব্যাহত এমন কোনো পাক্কা অঙ্গীকার আমি তোমাদের সাথে করেছি নাকি যে, তোমরা নিজেদের ব্যাপারে যা ফায়সালা করবে, তাই তোমাদের জন্য হবে? আয়াত 40। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদের মধ্যে এই দাবির জিম্মাদারকে? আয়াতের তাফসীর। তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীলকে? যে কিয়ামতের দিন তাদের জন্য তাই ফায়সালা করাবে যা মুসলিমদের জন্য আল্লাহ করবেন। আয়াত 41। তাদের কি কোনো শরিক আছে? থাকলে তারা তাদের শরিকদের উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়। আয়াতের তাফসীর। তাদের কি কোনো শরিক উপাস্য আছে? থাকলে তারা তাদের শরিক উপাস্যগুলোকে উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়। কিংবা যাদেরকে তারা শরিক বানিয়েছে, তারা তাদের সাহায্য করে তাদেরকে উত্তম স্থান দান করবে। যদি তাদের শরিক এইরূপ ক্ষমতাবান হয়, তাহলে তাদেরকে সামনে উপস্থিত করা হোক, যাতে তাদের সত্যতা স্পষ্ট হয়ে যায়।